জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। এদিকে এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা। জানাবো তারেক রহমানের প্রত্যাবর্তন, দৃঢ় ঐক্য ও মনোবলে চাঙ্গা নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্টে আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। জামাত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চিঠি লেখেন তারা। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের সংস্কার সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড ও অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায়ে চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তীতে ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হরণের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। তিনি চিঠিতে বলা হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যার সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধী প্রশ্ন, তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও বাংলাদেশ দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। জামাত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে নেতার উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন। নেতারা বলেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনের প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। প্রায় ১,৫০০ মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এমন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির পক্ষে প্রতারণার শামিল বলে তারা মনে করছেন। চিঠিতে এনসিপি নেতারা আরও বলেছেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী, সংগঠক সহ একটি বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছে। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করে মানুষের সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাবে। জামাত ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে জোটগত নির্ধারিত হওয়া উচিত, কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদে লড়াই করবেন। তার নির্বাচনী আসন ঢাকা নয়। এনসিপির একটি সূত্র তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাসনিম জারা বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ আছে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমরা সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। তারেক রহমানের প্রত্যাবর্তন, দৃঢ় ঐক্য মনোবলে চাঙ্গা নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের রাজস্বিক প্রত্যাবর্তনে নেতাকর্মী ও সমর্থকরা ঐক্য ও দৃঢ় মনোবলে চাঙ্গা হয়ে উঠেছে। সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি তার ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা বিএনপির মধ্যে এক ধরনের গতির সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য নিয়ে কোনো সমালোচনা না হওয়ায় নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, ১৭ বছরের বেশি সময় দেশের বাইরে থাকা তারেক রহমান সত্যিকার অর্থে বাংলাদেশের মনোজগৎ বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন, নেতাকর্মীদের কাছে টানতে পেরেছেন। জনগণ
একটা ভালো বার্তা দিতে পেরেছে। দলীয় সূত্রে পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীরা সতর্ক থাকবেন। তবে সবকিছু ছাপিয়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জোটের প্রচারণার কাজ অনেক এগিয়ে দিয়েছে, যা মাঠে ব্যাপক প্রভাব পড়েছে বলেও মনে করছে নেতাকর্মীরা আরও জানান, দেশে ফেরার পর বিএনপির সর্বস্তরে একটা কথা আলোচনা হচ্ছে, তারেক রহমান রাজনীতি বদলে দেবেন, ফলে আগের মতো আর নেতিবাচক কর্মকাণ্ড করা যাবে না। ইতোমধ্যে নানাভাবে তারেক রহমান তা বুঝিয়ে দিয়েছেন, ফলে তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক। নেতারা বলেন, ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশায় তারা এখন শীর্ষ নেতাদের দিকে তাকিয়ে আছেন, কারণ ত্যাগী নেতাদেরকেই হচ্ছেন দলের প্রাণ। অতীতে দুর্দিনে যারা জীবন বাজি রেখে মাঠে ছিলেন, তাদের কাছে তারেক রহমানই হচ্ছেন ভরসার জায়গা। প্রত্যাবর্তনের দিনের পাশাপাশি শুক্রবারও রাজধানীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উপচে পড়া উৎসাহ দেখা যাচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, মানুষের যখন আবেগের জায়গায় স্থান পেয়েছে, তারেক রহমান তাদের প্রত্যাশা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই তারেক রহমান নতুন রাজনীতি ও পরিবর্তনের সূচনা করবেন। বিএনপি নেতারা জানান, বিএনপি যে সুশৃঙ্খল দল বা প্রত্যাবর্তনের দিন ও পরের দিনের কর্মসূচি প্রমাণিত হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যা রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার পথে তারেক রহমানকে দেখতে বাসায় ছাদে ছাদে নারী পুরুষের অবস্থানের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 17 বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশায় সঞ্চার হয়েছে। তার এ প্রত্যাবর্তনে ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং আনন্দ উচ্ছ্বাসে অংশ নিয়েছেন। জনগণ তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতার পক্ষেই এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ও গণ অভ্যুত্থানের পাওয়া সম্ভব হয়েছে। এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, তৃণমূল নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও আনন্দিত। শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনের নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তাকে সন্ত্রাসী আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায় বিএনপি ও দেশের মানুষ। নেতাকর্মী ও দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছেন। তারা আশায় আছেন, তারেক রহমানের নেতৃত্বে দুঃখ কষ্ট লাঘব করে তার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। তার গঠনমূলক বক্তব্যে প্রশংসা করেছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ভোটের মাঠে চিত্র পাল্টে গেছে। বিএনপির অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, আনন্দবিহীন এক অনন্য ভাষণের কারণে রাজনীতির ইতিহাসে তারেক রহমান নজির হয়ে থাকবেন। বক্তব্য জুড়ে কোথাও কারোর সমালোচনা ও বিষোদ্গার ছিল না, নিজের বা বাবা মায়ের বা পরিবারের গুণকীর্তন ছিল না। তার ভাষণের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো কোনো দল বা ব্যক্তির প্রতি দুর্বলতায় না ঘটা, ঐক্যবদ্ধভাবে দেশ পড়ার বার্তা। সর্বজনীন নেতার পরিচয় দিয়েছেন তিনি, যা সর্বস্তরের মানুষ ইতিবাচকে গ্রহণ করেছেন। দলটির একাধিক নীতি নির্ধারক বলেন, তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, আর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও দেখেছেন। সুন্দর পরিবেশে আবহে ঘেরা ওঠা তারেক রহমান তার ভাষণে ভাষা প্রয়োগে বাবা মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষারই প্রতিফলন ঘটিয়েছেন। তার ভাষণে ছিল শান্তির কথা, ছিল ঐক্য ও দেশপ্রেমিকের কথা, আওয়ামী লীগ বাংলাদেশের কথা, আগামীর বাংলাদেশের কথা, আর ছিল দেশ ও দেশের মানুষের নিয়ে নিজের পরিকল্পনার কথা। তারেক রহমান শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলেছেন, ইসলামী মূল্যবোধের কথা বলেছেন। নীতি নির্ধারকরা আরও বলেন, তারেক রহমান শান্তি ও সম্প্রীতির যে বার্তা দিয়েছে, তা দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক কার্যক্রমের সূচনা হিসেবে দেখা যেতে পারে। যারা বিশৃঙ্খল সৃষ্টি করতে চান, নির্বাচনকে ভণ্ডুল করতে চান, তারেক রহমানের ভাষণের মধ্যে দিয়ে তাদের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে গেছে। বিশেষ চেয়ারে সরিয়ে বসেছেন সাধারণ চেয়ার, এর মধ্য দিয়ে আমিত্ব বিসর্জনের নজির স্থাপন করেছেন তিনি। তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট। জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম জারা পদত্যাগের পর এবার ফেসবুকে রহস্যময়
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সামান্তা শারমিন। তিনি লেখেন, আমরা লড়াই ছাড়বো না, আল্লাহর সহায়। এর আগে এদিন সন্ধ্যায় ফেসবুকে নেয়া এক পোস্টে তাসনিম জারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। কোনো দলের সঙ্গে না থাকারও ঘোষণা দিয়েছেন তারা। ডক্টর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।